ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই 66 পাতার পড়াটা পড়াচ্ছি। দেখো কি আছে, যে কোন কোন নদী মিশে হলদি নদী তৈরি হয়েছে। আমি যখন এটা পড়িয়েছিলাম তোমাদের তখন এগুলো সম্পর্কে আমি বলে দিয়েছিলাম, পাতা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম 66 পাতার পড়াটা রাঢ় অঞ্চলের, তাই তো? সেগুলো কিন্তু তোমাদের প্রশ্ন করে সাজেশান ভিত্তিক করে যেগুলো সেকেন্ড ইউনিটে অবশ্যই আসবে রাঢ় অঞ্চল থেকে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে আলোচনা করছি, শোনো তোমরা। হ্যাঁ, আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আজকের পড়াটা শুরু করছি। দেখো, কোন কোন নদী মিশে হলদি নদী তৈরি হয়েছে, এটা প্রথম প্রশ্ন। তাহলে কি কি হবে? কেলেঘাই আর কংসাবতী। আমি তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটাও দিয়ে দিয়েছিলাম, নদ নদীর ম্যাপটা সামনে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কোথা দিয়ে কি নদী কোথায় গিয়ে মিশেছে, তাই তো? তাহলে কেলেঘাই আর কংসাবতী নদী মিশে কি তৈরি হয়েছে? হলদি নদী তৈরি হয়েছে। আচ্ছা, এইগুলো প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি। হলদিয়া কোথায় অবস্থিত? না পূর্ব মেদিনীপুরে অবস্থিত। মানচিত্রটা তোমরা দেখলেই বুঝতে পারবে হলদিয়া পূর্ব মেদিনীপুরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? দামোদর নদী কিভাবে প্রবাহিত হয়েছে? কি বলবে? হাওড়া জেলার ভিতর দিয়ে গিয়ে দক্ষিণে গেছে, তারপরে হুগলি নদীতে মিশেছে, তাই তো? নেক্সট প্রশ্ন কি? দামোদর থেকে বেরিয়ে আসা একটি নদীর নাম লেখো। কি হবে? দামোদর থেকে বেরিয়ে আসা একটি নদীর নাম মুন্ডেশ্বরী নদী, মনে থাকবে। ভালো করে নদ নদী পড়তে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে যে ম্যাপটা আছে নদ নদী, সেই ম্যাপটা দেখে দেখে তোমরা পড়বে, নাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি যখন এই 66 পাতার রাঢ় অঞ্চল সম্পর্কে পড়িয়েছিলাম তখন এই ম্যাপটা দিয়ে তোমাদের দেখিয়ে পড়িয়েছিলাম। ম্যাপটা না দেখলে তোমাদের এগুলো মুখস্থ করতে অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে? কেন এই একটুখানি এগুলো মনে রাখতে হবে, এই নদীর নামগুলো কোথায় কী মিশেছে না মিশেছে। ওই জন্য ম্যাপটা দেখলে তোমাদের কিন্তু চোখের সামনে এগুলো পুরো মনে থাকবে। পরের প্রশ্নে যাচ্ছি। রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য লেখো। কি হবে? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের এটা হচ্ছে ভূমিরূপের বৈশিষ্ট্য, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি, হ্যাঁ, দোআঁশ মাটি ও কিছুটা এঁটেল মাটি দেখা যায়, ঠিক আছে? আর উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি কী হয়েছে? উঁচু হয়েছে। মাটি লাল রঙের সেখানে দেখা যায়। আর যত পূর্ব আর দক্ষিণে যাওয়া যাবে ততই সাধারণ মেটে রঙের মাটি দেখা যাবে, ঠিক আছে? এটা আমি তোমাদের তাহলে ভালো করে বুঝিয়ে দিলাম।